ভুলে যাবে, বন্ধুগুলা ভুলে যাবে, ভাই ভাইরে ভুলে যাবে, মা সন্তানরে ভুলে যাবে, বাবা ছেলেরে ভুলে যাবে, ছেলে বাবারে ভুলে যাবে। মায়ের পাশে সন্তান, মা সন্তানরে ভুইলা যাইব, বাবার পাশে সন্তান, বাবা সন্তানরে ভুইলা যাইব। ওই দিন যখন কেউ কারো আপন হবে না, উম্মতের দরদি দয়াল নবী আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, আল্লাহ আমার উম্মতরে ছাইরা দেও, আমি তোমার কাছে দুনিয়ার মধ্যে কিছু চাই নাই গো আল্লাহ। ও গো আল্লাহ, দুনিয়ার মধ্যে 65 বছর জিন্দেগি কাটাইলাম, আর আয়েশ করি নাই উম্মতের জন্য, আমার আহলে বাইতরে কুরবানি দিলাম উম্মতের জন্য। আল্লাহ আজকে কঠিন দিনে গো মালিক তোমার দরবারে ফরিয়াদ জানায়া দেয়, আল্লাহ আমার উম্মতরে চাইরা দাও, উম্মতরে চাইরা দাও, উম্মতরে চাইরা দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন কহার হয়ে যাবেন, কহার, কহার মানে কঠোর, কহার মানে কঠিন হয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেউ কোনো আবদার করতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেউ কোনো অনুরোধ করতে পারবে না, কিন্তু আমার নবী অনুরোধ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির অনুরোধ গ্রহণ করে বলবেন, ওগো আমার রাসূল আপনার অনুরোধ আমি রাখতে বাধ্য, আপনার অনুরোধ আমি রাখলাম গো নবীজি। আপনি হলেন হাবিবুল্লাহ, আপনি হলেন হাবিবুল্লাহ, আমার বন্ধু আপনি নবী গো। জান আপনি কোন উম্মতগুলোর জন্য সুপারিশ করতে রাজি আছে, আমি আল্লাহ আপনার সুপারিশ এই মুহূর্তে কবুল করে দেব। তাইলে সুপারিশের একবারে শাফাআতে আকবর যেটাকে বলে, বড় সুপারিশ, যেই সুপারিশ গুনাহগার জাহান্নামীর জান্নাতে নিব, এই ধরনের সুপারিশ আমার দয়াল নবী করবেন, বলেন সুবহানাল্লাহ। এখন যদি মনে করেন আমি যদি আমার হুজুরের সাথে সম্পর্ক ভালো না রাখি, তাইলে আমার হুজুর আমার দেখা মাত্র অথবা হুজুরের সাথে বেয়াদবি করলাম, অথবা কোনো মুরব্বির সাথে বেয়াদবি করছি, তাইলে দেখলে আমার একটু বলবো নি তোলাটা ভালো হইব। আমি যদি আমার নবীর সাথে সম্পর্ক না রাখি, আমি যদি আমার নবীর সাথে ভালোবাসা না রাখি, আমি যদি আমার নবীর সাথে মুহাব্বত না রাখি, তাইলে আসরের ময়দানে দরুদি নবী আমারে চিনবনি? চিনব? চিনত না। তাইলে আখিরাতে দয়াল নবীর শাফাআত পাইতে গেলে, আখিরাতে দয়াল নবীর সুপারিশ পাইতে গেলে আমার আপনার দয়াল নবীর সাথে ভালো সম্পর্ক থাকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইখলাস ওয়ালা মুমিন ওয়ালা আখিরাতের পুঁজি